কখনোই কোনো বান্দাকে, কোনো পরিচিত অপরিচিত, চেনা জানা যাই হোক না কেন, কোনো মানুষকে কখনো কথা দিয়ে আঘাত করবেন না যে কথাটা তার কাছে অপমান হিসাবে লাগবে, অন্তর ভেঙে যাবে। কারণ আপনি আমি যাকে আমার আপনার পরিচিত মানুষ মনে করছি, যাকে আপনি আমি ছোট মানুষ হিসেবে কষ্ট দিচ্ছি, সে যদি রবের বান্দা, প্রিয় বান্দা হয়ে যায়, তাহলে আমাদের আমলনামার মধ্যে কিন্তু ক্যান্সেল চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? হাঁটতে বসতে, যাইতে আসতে, চেনা হোক অচেনা হোক, কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, ইনসাল্ট করে কথা বলা যাবে না, অপমান করে কথা বলা যাবে না, অসম্মান করে কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবার শুনেন, এতগুলা মানুষের ভিতরে আপনি আমি চেহারার দিকে চিনি, নামের দিকে চিনি, এমনে চিনি অমনে চিনি, কেউ পরিচিত কেউ অপরিচিত। এবার পরিচিত কারো সম্পর্কে যদি জিজ্ঞেস করি, ভাই উনি কে, আপনি বলবেন এটা আমার চাচা, আমার জেঠা, আমার কাকা, আমার মামা, আমার ভাই। কথা বলেন। আবার অপরিচিত যদি কেউ আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, তারপর পরিচিত হওয়া যায়। এবার আমি যদি প্রশ্ন করি, কিংবা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ভাই যে এতগুলা বান্দার ভিতরে আল্লাহর কোনো বন্ধু আছে কিনা আপনি আমাকে দেখান, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো আমরা যাদেরকে পরিচিত মনে করছি, জাস্ট একটু পরিচিত, বাস বন্ধু, আমাদের ভাই, আমাদের চাচা, এখানের ভিতরে কে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে আমরা তো জানি না। মনে রাখবেন, আপনার বন্ধুকে আঘাত করলে যেরকম আপনি প্রতিশোধ নেবেন, আমার বন্ধুকে আঘাত করলে যেমন আমার কষ্ট লাগবে, রবের বন্ধুকে আঘাত করলে রবেরও কষ্ট লাগে। সুবহানাল্লাহ। মান আদালি ওয়ালিয়ান, এমনি আসে নাই, মান আদালি ওয়ালিয়ান। এবার আসুন, একজন আল্লাহ ওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বৃষ্টির সময় ছিল, কাদাযুক্ত মাটি ছিল, রাস্তা ছিল কাদা। তো আল্লাহ ওয়ালা প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর ধ্যানে মগ্ন, চলতেই আছে, জিকির করতেই আছে। সুবহানাল্লাহ। তো পথ চলতে চলতে ও পাশ থেকে আসা দুইজন মানুষকে ওনার নজরে পড়ে নাই, ধাক্কা লেগেছে অসতর্কতা বশত। ওখানে একজন মাটিতে পড়ে গেছে। ওই আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রেমিক সাথে সাথে হাত জোর করে ক্ষমা চাইলেন, বাবা আমি তো দেখি নাই, আমাকে মাফ করে দিও। আল্লাহর ওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, তাদের চরিত্রটা এমনই হয়। আর একটু জোরে বলেন না। এটা আমার আপনার আমাদের কথা নয়, সূরা ফুরকান আয়াত নম্বর 63। আল্লাহর বান্দা কেমন হয় আল্লাহ নিজে বলছেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান আয়াত নম্বর 63, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রব বলে সবাই আমার বান্দার দাবিদার, কিন্তু মনে রেখো সবাই আমার বান্দা নয়। ইয়া রব, কারা তোমার বান্দা, তাদের গুণ কি? রব বলে তাদের অনেকগুলা গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে তারা পৃথিবীতে হাজার নিয়ামত, হাজার রহমত পাওয়ার পরও অহংকার করে চলে না, নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, বিনয়ী হয়ে চলে, ছোট হয়ে চলে, নিজেকে গোপন করে চলে। বলেন না সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাদের পরিচয় দিতে গিয়ে লাস্ট একটা কথা বলেন, তাদের যখন কোনো একটা মূর্খের সাথে ঝগড়া হয়, তর্ক হয়, আপনি আমি যেটা তর্ক করি জিতার জন্য, ওনারা সেটা করে না। ওনারা কি বলে? ক্বালু সালামান, ভাই তোমার উপর সালাম, আমি আর কথা বলবো না। মূর্খের সাথে তারা তর্ক করে না। এবার সে আল্লাহ ওয়ালা ব্যক্তি সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন, ভাই আমাকে মাফ করে দাও। এবার দুইজন থেকে একজন চিৎকার করে উঠল, কারণ যার গায়ে আঘাত লেগেছে সেটা তার বন্ধু ছিল, তার প্রিয় মানুষ ছিল। তুমি আমার প্রিয় মানুষের গায়ে এভাবে আঘাত দিলা, তার শরীর কাপড় নষ্ট করে দিলা কাদাযুক্ত মাটি দিয়ে, যা তা ওনাকে অপমান করছে। উনি চুপ করে সহ্য করে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কিছু দূর পথ যেতে না যেতে আরেকজন আল্লাহর বান্দা ওনার এই অবস্থা দেখে বৃদ্ধ বয়সের প্রতি সম্মান করে ওনাকে মেহমানদারি করতে লাগলেন, দুধ খাওয়াতে লাগলেন, শরবত খাওয়াতে লাগলেন।
এবার সে আল্লাহওয়ালা ব্যক্তি হাত তুলে বলে, মওলা কিছুক্ষণ আগে মায়েরও খাওয়াইলা, এখন আবার দুধও খাওয়াচ্ছ। যদি আমি বুঝাতে পারতাম কথাটা, মওলা কিছুক্ষণ আগে তুমি মায়েরও খাওয়াইলা, অপমানও করাইলা, এখন তুমি আবার দুধও খাওয়াচ্ছ, শরবতও খাওয়াচ্ছ, মেহমানদারিও করাচ্ছ। এই মেহমানদারি নিতে নিতে ওইদিকে যেই মানুষটা ওনাকে আঘাত করেছে, খবর এসেছে ওই মানুষটা মারা গিয়েছে। এবার সবাই যারা ঘটনার সাক্ষী ছিল সবাই দৌড়ে আসলো ওনার কাছে। ও মুরব্বী, ও ছোট বাচ্চা না হয় ভুল করেছে, আপনি বদদুয়া দিলেন কেন? বলে যে আমি তো কোনো বদদুয়া দিই নাই, আমি তো উল্টা দোয়া করেছি তার জন্য। কারণ আমার রব বদদুয়া দেওয়া শিখাই নাই, দোয়া করতে শিখিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। সুবহান। আমরা বদদুয়া দেওয়ার পক্ষে না, আমরা দোয়া দেওয়ার পক্ষে। তো মারা গেল কেমনে? কেন, কি হয়েছে? বলে যে আপনার ওই ঘটনা শেষ হওয়ার পরে সে তার বন্ধুকে নিয়ে ছাদে উঠলো, ছাদের মধ্যে উঠার সময় পিছলাকে পড়ে ঘাটটা ভেঙে গিয়েছে, স্পট ডেথ হয়েছে। ঘটনা যেহেতু আপনার সাথে ঘটেছে, বদদুয়াটা নিশ্চয় আপনার থেকেই লেগেছে, সেজন্য আসলাম আপনার কাছে। এবার সে আল্লাহওয়ালা ব্যক্তি যে কথাটা বলছে, একটু মনের কান দিয়ে শুনেন, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান। বলে যে আমি কোনো বদদুয়া দিই নাই, বিশ্বাস করেন আপনারা, আমি অন্তর থেকে কোনো খারাপই রাখি নাই, কোনো আঘাত রাখি নাই, আমি মাফ করে দিয়েছি। বলে যে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে? বলে যে তার প্রিয়, তার বন্ধুর গায়ে আঘাত লাগার কারণে যদি তার গায়ে লাগে, আমার ভুলটা তার বন্ধুকে আঘাত দেওয়ার কারণে যদি তার মেজাজ গরম হয়, তার অন্তরে আঘাত লাগে, সে যদি আমাকে উল্টা আঘাত করে প্রতিশোধ নেয়, আমি তো বেওয়ারিশ নই, আমারও তো একজন আছে। আমি তো বেওয়ারিশ নই, আমারও তো একজন আছে। আমি না মাফ করেছি, আমার মাহবুব তো মাফ করে নাই, আমার আল্লাহ তো মাফ করে নাই, আমি মাফ করেছি। তার বন্ধুর প্রতিশোধ সে যেমন নিয়েছে, আমাকে আঘাত করার প্রতিশোধ আমার বন্ধু নিয়েছে। সেজন্য রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আল্লাহর ওয়াস্তে ঠাট্টা মশকারি করতে যাবেন না, কারণ কার ভিতরে রবের রহমত বসে আছে বলা যায় না। সেজন্য নিয়ামত পাওয়ার সবচেয়ে একটা সহজ পদ্ধতি কি জানেন? সবসময় নিজেকে ছোট ভাববেন, অন্যকে বড় দেখাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? নিজেকে সবসময় ছোট ভাববেন, অন্যকে বড় দেখাবেন, অন্যকে বড় বলবেন, অন্যের প্রশংসা করবেন, অন্যের দোষ গোপন করবেন, নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করবেন, যতটুক সম্ভব চুপ থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন এই দুনিয়া একদিন ফানি হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। দুনিয়া ওয়ালো, ये दुनिया तो 2 दिन की है, गुजर जाएगा दिन, गुजर जाएगा रात। কিচ্ছুই থাকবে না কোনো সময়, কিচ্ছু থাকবে না, একটি সময় সব শেষ হয়ে যাবে। আমরা যদি রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই, ঈমানের পাশাপাশি আমাদেরকে যে জায়গায় সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আমাদের চরিত্রের দিকে। আমাদের উঠা বসা, পরিবার, ভিতরে বাহিরে আমরা যেন আমাদের সন্তানদের জন্য অন্তত একটা রোল মডেল হতে পারি। আমরা স্বামীরা যেন বউদের জন্য রোল মডেল হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে যারা এই মেহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক সকলের এই হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। মসজিদ আছে এখানে? জুমার আজান কয়টায় দেওয়া হয়? 12টায়, 12:15। এই মসজিদে, আশেপাশে মসজিদে কোনোটাই 12:15, কোনোটায় 12:20, কিংবা কোনোটায় 12:25। বাস, বেশিরভাগ সময় আমরা মসজিদে যাই লাস্ট টাইমে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না। 10:30, 11টা থেকে প্রস্তুতি নিয়ে নেবেন, কারণ জুমার দিন মুসলিম জাহানের জন্য ঈদের দিন। ঈদের দিন একটু তাড়াতাড়ি না উঠলে, তাড়াতাড়ি গোসল না করলে ঈদের মতো লাগে না। ঈদের মজাটা কেমন লাগে? ওই যে সকাল সকাল ভোরে ভোরে নামাজের জন্য গোসল করতে, তখনই তো মজাটা লাগা শুরু হয়।
আর শীতকালে যখন গোসল করতে নামছে তখন তিনজন দাঁড়াই আছে, পিছনে একজনে কয় তুই নাম, ইতে কয় তুই নাম, ইতে কয় তুই নাম, শেষ পর্যন্ত একজনে কয় পিছন থেকে ধাক্কা মারছে। ছোটবেলার ঈদের মজা আর কি, কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য সবসময় চেষ্টা করবেন আগে ভাগেই যাওয়ার জন্য। মনে রাখবেন যখন আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন মসজিদের মিনার থেকে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওই যেখানে আজান দেওয়া হয়, ওই আজান যে মসজিদ থেকে যায়, ওই মসজিদের জন্য ওই এলাকার আশেপাশে যত রহমত বরাদ্দ হয় আল্লাহ তাআলা ওই মসজিদের মধ্যে নিয়ে আসেন। সেজন্য ইসলামে যদিও একাকী নামাজ পড়লে নামাজ হয়ে যায়, তারপরে ইসলাম বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে সওয়াবে সওয়াব, দ্বিগুণ সওয়াব। তুমি যে হেঁটে আসবা হাঁটার সওয়াব, তুমি যে ডুববা ডুকার সওয়াব, তুমি যে মসজিদ দেখবা মসজিদের সওয়াব, তুমি যে দোয়া পড়বা দোয়ার সওয়াব, তুমি যে মসজিদে বসবা ইতিকাফের সওয়াব, তোমার প্রত্যেকটা জায়গায় সওয়াব আর সওয়াব। এমনকি নামাজ শেষ করে যখন তুমি আপন গন্তব্যের দিকে যাবা, প্রত্যেকটা কদমে কদমে রব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লিখে দিবে। এই যে তুমি আসলা কার ঘরে? আল্লাহর ঘরে। তা আল্লাহর ঘরে আসবে রহমত পাবে না তা তো হতে পারে না, আল্লাহর ঘরে আসবে নিয়ামত পাবে না তা তো হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মসজিদে আল্লাহর রহমত বর্ষণ হয়, যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে ওই বর্ষণের রহমত তাদের আমলনামায় যোগ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টির ভিতরে সবারই জানা আছে, নবী একটা দল, রসুল একটা দল, সাহাবা একটা দল, আহলে বাইত একটা দল, আউলিয়ে কেরাম আর একটা দল। সুবহানাল্লাহ। তো নবী রসুল আসা বন্ধ হয়েছে, আর আসার কোনো সুযোগ নেই। তো যেহেতু নবী রসুল আসার পথ বন্ধ হয়েছে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীনের মাধ্যমে নবুয়তের রাস্তা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। অটোমেটিক সাহাবা আসা, সাহাবা হওয়ার রাস্তাও বন্ধ হয়েছে। কিন্তু মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সে 5টি র্যাঙ্কের ভিতরে একটি রঙ কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, যেটা চাইলে আল্লাহ কবুল করলে হওয়া যায়, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। এখানের ভিতর আপনারা আমরা যারা আছি, যে কেউ চাইলে রব কবুল করলে, যে কেউ ওলি হওয়ার সুযোগ এখনো আছে। ওলি মানে আল্লাহর বন্ধু।